আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি কাজাখস্তানের আলমাটি শহরের একটা ফার্নিচারের মার্কেটের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। সো আপনারা দেখতে পারবেন কাজাখস্তানের ফার্নিচার দোকানগুলোতে কী ধরনের ফার্নিচার পাওয়া যায়। সো এইসব নিয়েই আজকের ভিডিওটি মূলত আপনাদের সামনে তুলে ধরবো। সো যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না, এবং যারা পুরাতন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, নতুনদেরকেও অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পারতেছেন এটা অনেক বড় একটা এই ফার্নিচারের দোকান। এটা ফার্নিচার দোকান না, এটা মার্কেট। এইটা গ্র্যান্ড পার্ক, আলমাটির গ্র্যান্ড পার্কের পাশে অবস্থিত। সো আপনারা দেখতে পারতেছেন অনেক বড় একটা মার্কেট, যেখানে আপনারা যদি দেখতে পারবেন কী ধরনের সোফা এবং সব ধরনের একটা বাসার ফার্নিচার বা বাসা সাজাতে যে ধরনের ফার্নিচার প্রয়োজন, সব ধরনের ফার্নিচার এখানে আছে। সো আসলে আমার ভিডিওগুলো মূলত আমি বিভিন্ন সময় বিভিন্ন পরিবেশ পরিস্থিতির ভিডিও উপস্থাপন করি। সো এরই ধারাবাহিকতায় আজকে চেষ্টা করব, এবং ভাবলাম যে আপনাদের সামনে দেখাই যে কি ফার্নিচার কাজাখস্তানের মানুষেরা ব্যবহার করে। সো অনেক বড় আয়তনের এই মার্কেটটি, এখানে শুধু ফার্নিচার আপনারা দেখতে পারবেন। আমি ভিডিওটি শর্ট করব, আজকে বেশি লম্বা করব না, তবুও আমি চেষ্টা করব মেইন যে বড় বড় যে শোরুমগুলো আছে সেইগুলো আপনাদের সামনে উপস্থাপন করার। এগুলা ডাইনিং টেবিল, চেয়ার সহ সেট, সোফা সেট, এগুলা বিভিন্ন ক্যাটাগরির আছে এখানে। এগুলোর দাম আসলে তেমন বেশি না, বাংলাদেশের থেকে হয়তো সামান্য কম বেশ হবে, এক এক জিনিসের পার্থক্য থাকবে এক এক ফার্নিচারের, বাট এইগুলার জিনিসগুলো অনেক ভালো। এইখানের জিনিসগুলো দেখতে পারতেছেন এবং দেখতেও অনেক সুন্দর। তবে কাজাখস্তানের ফার্নিচারগুলো সবগুলাই মোটামুটি ফোমের পাওয়া যায়। সোফা, চেয়ার, পালং দেখতে পারতেছেন, বড় বড় সোফাগুলা। এইটার লোকেশনটা হচ্ছে কাজাখস্তানের আলমাটি শহরের গ্র্যান্ড পার্ক শপিং মলের পাশে। অ্যারামেক্স যে শপিং মলটা আছে, এইটা শুধু ফার্নিচারের জন্য বিখ্যাত। দেখতে পারতেছেন বিভিন্ন ধরনের হরেক রকমের ফার্নিচার, এবং হাজার হাজার শোরুম আছে, দোকান আছে এইখানে। দেখতে পারতেছেন বিভিন্ন নামে বিভিন্ন শোরুম দেওয়া আছে। আর এই ফার্নিচারগুলো মূলত ডিসপ্লের জন্য রাখা হয়েছে। যারা কিনতে চায় তারা দেখে চয়েস করে, এই কোড আছে এইখানে, কোড দিয়ে অর্ডার করলে এইখানে যে ম্যানেজার আছে বা শপ অ্যাসিস্ট্যান্ট আছে, ওরা তাদের ঠিকানায়, যারা কিনবে তাদের ঠিকানায় ডেলিভারি দিয়ে পাঠিয়ে দেয়। তো যাই হোক, এইগুলা হচ্ছে পালং, যে খাট আমরা বলি, শোয়ার খাট। বিভিন্ন ধরনের ছোট বড় এবং বিভিন্ন স্টাইলের এইগুলা পালংগুলা আছে, বড় বড়। আমি আগেই বলেছি এইখানে সবগুলা সোফা ফার্নিচারগুলো, বেশিরভাগ ফার্নিচার 80% ফার্নিচারগুলা ফোম দিয়ে তৈরি করা হয়, ফোমের মাধ্যমে। এবং এই মার্কেটটি অনেক সুন্দর। একদিক থেকে চতুর্দিক ঘুরতে গেলে অনেক সময়ের প্রয়োজন, এবং প্রত্যেকটা দোকান আপনারা যদি ভিজিট করতে চান, এইখানে ঘন্টার উপরে সময় যাবে। বিশেষ করে কাজাখস্তানের সব শপিং মলগুলাই অনেক বড় বড়। আপনারা যারা কাজাখস্তানে ভ্রমণ করেছেন বা সামনের দিকে করবেন, আপনারা হয়তো দেখবেন যে ম্যাক্সিমাম শপিং মলগুলা বিশাল বিশাল বড় বড়। তবে বাংলাদেশের মতো এই যে 10 তলা 15 তলা শপিং মল এইরকম না, এইগুলা হচ্ছে ম্যাক্সিমাম 2 তলা বা 3 তলা থাকে, বাট এগুলো অনেক বড় থাকে আয়তনে। সো আজকের ভিডিও করাটি মূল উদ্দেশ্য আপনাদেরকে কাজাখস্তানের ফার্নিচার সম্পর্কে দেখানো, এর বেশি কিছু না। এবং আমি
সব ভিডিওতেই বর্তমানে বলে থাকি যে আসলে নিয়মিত আমি ভিডিও দিতে পারি না, আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। বর্তমানে কাজাখস্তানের আবহাওয়া অনেক ভালো, সামার শুরু হয়ে গেছে। সো আপনারা আমার পরবর্তী ভিডিওগুলা দেখতে পারবেন। কাজাখস্তানের আবহাওয়া সম্পর্কে আমি চেষ্টা করব কাজাখস্তানের পরিবেশ পরিস্থিতি নিয়ে নিয়মিত ভিডিও দেওয়ার। আপনারা ধৈর্য সহকারে ভিডিওগুলা দেখবেন আমার। সো দেখুন আজকে সুপ্রিয় দর্শকরা, কি সুন্দর ফার্নিচারগুলা কাজাখস্তানের শপিং মলে সাজিয়ে রাখা হয়েছে। যারা এখানে ধনী মানুষ আছে, ধনী পরিবারগুলো, এগুলো আসলে অনেক দামি দামি ফার্নিচার ব্যবহার করে, বা অনেক যাদের টাকা পয়সার তেমন কোনো সমস্যা নেই, তারা বাড়িঘরগুলো অনেক সুন্দর করে সাজায় কাজাখস্তানে। এবং আপনারা হয়তো আমার ভিডিওগুলো দেখেছেন কাজাখস্তানের বাড়িঘরগুলো কেমন। যারা উচ্চবিত্ত যারা আছে, উচ্চবিত্ত ফ্যামিলি, ওরা আসলে বাড়িঘরগুলা অনেক জাঁকজমকপূর্ণ করে সাজায়। যার উদাহরণস্বরূপ এইখানে দেখতে পারতেছেন, এইগুলা হচ্ছে গিয়ে কিচেনের যে ডেকোরেশনগুলা, এইগুলা। সো আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন কাজাখস্তানের আবহাওয়া এবং কি সুন্দর পরিবেশ বর্তমানে বিরাজ করতেছে। সো এবং ইমিগ্রেশন বিষয়ে টুকিটাকি যে আপডেটগুলো আছে কাজাখস্তানের, আসলে আমি তো ইমিগ্রেশন বিষয়ে অভিজ্ঞ না, কাজাখস্তানের ভিসাও করি না। সো জাস্ট আমি ইন্টারনেটের মাধ্যমে যে তথ্যগুলো পাই সেইগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, এতটুকুই। আপনারা ভাববেন না যে আমি আসলে ভিসার কাজ করি বা আমি এইসব বিষয়ে অভিজ্ঞ। আমি আমার ভিডিওর মাঝে মধ্যে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি, এতটুকুই। আর দয়া করে আমাকে কেউ কাজাখস্তানের ভিসা সম্পর্কে জিজ্ঞেস করবেন না, কীভাবে আসবেন না আসবেন। আপনারা আসতে হলে অবশ্যই এজেন্সি বা কোনো দালালের সাথে যোগাযোগ করবেন। আমি সবসময় বলি আমি ভিসার কাজ করি না। সো এইসব বলে আমাকে দয়া করে ডিস্টার্ব করবেন না, আপনারা মনে কিছু নিয়েন না। আপনারা ভালো কোনো এজেন্সির মাধ্যমে যোগাযোগ করে কাজাখস্তানে আসেন, আপনাদের জন্য শুভকামনা থাকবে। সো সুপ্রিয় দর্শক, আমি আজকে ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি সবাই ভিডিওটি উপভোগ করেছেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি বিদায় নেব। সো আশা করি আজকের এই ফার্নিচারগুলা ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সো আপনাদের কাছে ভালো লাগলেই আমার সার্থকতা ভিডিও করার। সো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।